এই গ্রামের চাচাগুলো মরে টরে গেছে নাকি? তাকে দেখা পাচ্ছি না তো। কখন তোকে হেঁটে আসতেছি, একটা সাইকেল চলে দেখা পাইলাম না। আর একটু সামনে গিয়ে দেখি, ওই দেখা যায় একটা সাইকেল। এই গাওয়া দিয়ে বহুত পরিবর্তন হয়েছে এই 7 বছরে। ও চাচা যাবেন নাকি? আমার কাছে দেখা দেও। তাহলে চলো। নাম হো বাতিজা, এসে পড়ছি। ব্যাগটা দেন। তো হয়েছে ভাড়া 100 টাকা হয়েছে। 100 টাকা? 7 বছর আগে আমি তো এই জায়গাতে এসেছি 10 টাকা দিয়ে। আগের যুগ নাই, আমাদের তো সংসার চালাতে হবে। আচ্ছা 50 টাকা নিয়ে নিন। 50 টাকা হবে না বাতিজা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের তো সংসার চালাতে হবে। দিছি চাচা। এই যে নিন চাচা। আচ্ছা চলি চাচা। বন্ধু আমরা এখানে। চল, বহুদিন পরে দেখা হচ্ছে। চল বস্তিতে ঘুরে দেখি। চল মস্তি হবে, আগে পুরা মস্তি করতে হবে।
ওই বয়াম নিয়ে তো অল্প লবণ দে। তা আগে বলছ না কি লিগায় আমি তো লবণে কাজ নাকি? তুই লবণ নিয়ে ঘুরস কেন? এটার পাশে বহুত কাহিনী আছে, কাহিনী বলছি তোকে। আমি যখন আগে এখানে মেলা দুঃখ থাকে, তার ওদিকে লবণ চিড়াইয়া হাগি, লবণ দেই না তো। ঘন্টি বেজে গেছে, বাড়িতে চলে যাই। কিসের ঘন্টি? ঘন্টি বেজে গেছে, বাড়ি চলে যায় বা তার পথে বলবো। তুই তো ঘন্টি কথা কিছু বললি না। শুন বলছি আমি, তাহলে বল। তাহলে সবাই শুন। তুই বস। ঘন্টির কাহিনী হচ্ছে, সন্ধ্যার পরে গ্রামের বাইরে কেউ থাকতে পারবে না। কেন? এটার কারণ কি? কারণ সন্ধ্যার পরে এবারও জলপুরি। কারণ সন্ধ্যার পরে এই গ্রামের বাইরে যে বাড়িবে তাকে মেরে ফেলবে জলপুরি। ভূত জলপরি টলপরি এটা কিনো হয় না এই বাস্তবে। জলপুরি ভূত হয়। আমাদের গ্রামে 3টা লোক মেরে ফেলেছে, তার মাঝে একজন রিজনকে মেরে রাস্তার মাঝে ফেলে রেখেছিল জলপুরি। রিজনকে জলপরি মারে নাই, কেউ প্ল্যান করে মেরেছিল। কালকার সন্ধ্যার পরে যে ঘন্টি বাজাবে তার পিছে পিছে যাবো। কে কে যাবি? গাও কি তোরে কা আমি যাবো। এর সাথে আমিও আছি। যাই, তুই যাবি না? আমার অসুবিধা আছে। অসুবিধা কিছু না, অর্ডার। রাত বই তো হয়েছে, খেয়ে ঘুমা গেছে ভাই। ওই সবাই ওঠ, সকাল হয়ে গেছে। এই ধর।
কাম তো শেষেই, অন্তত সন্ধ্যা হয়ে গেছে, তাহলে এখন ঘন্টি বেজে যাবে, চল ঘন্টিওয়ালার পিছে যাই। তোরা যা, আমি চলে যাই, আমার ডর লাগে। মাল রেডি। রেডি, মাল রেডি। মালটা দিকে দিই। গুলি বাকর তা ঘুরে গেছে, এখন কি করা যায়?